নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য দারুণ একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি, যে রেসিপিটা আমার মনে হয় তোমরা আগে কোনোদিন খাওনি। আজকে আমি তোমাদেরকে করে দেখাবো লোটে মাছের মালাইকারি। শুনে হাসি পাচ্ছে? হাসি পাওয়ার কিচ্ছু নেই, বাড়িতে একবার হলেও এইরকম ভাবে লোটে মাছের মালাইকারি করে খেয়ে দেখো। আমার মনে হয় চিংড়ি মাছের চেয়েও ভালো লাগবে। আর এই রেসিপিটা আমি কিভাবে করছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ভালো লাগলে তো লক্ষ্মী রান্নাঘরকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। চলো রেসিপিটা শুরু করি। আর রেসিপি শুরু করার আগে দেখো, এই আমি লোটে মাছ নিয়ে এসেছি। এই লোটে মাছটা খুব সুন্দর। লোটে মাছটা সাদা আর কালো আছে একটা দুটো, কিন্তু মাছটা খুব ভালো মাছ। এইরকম টাটকা তাজা মাছ দেখে বাজার থেকে নিয়ে আসবে, নিয়ে এসে লোটে মাছ দিয়ে আর নারকেল দিয়ে মালাইকারি করে খাবে। চলো রেসিপিটা শুরু করি। আর রেসিপি শুরু করার আগে মাছটা প্রথমে কেটে নেব, নিয়ে ভালো করে জল ঝরাতে দেবো, তাহলে মালাইকারিটা ভালো লাগবে। মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার মাছের লবণটা মাখিয়ে নেব। লবণ দিয়ে দেবো। ভালো করে মাখিয়ে নিলাম। আর এখানে দেখো একটা গামলির ওপরে রুমাল দিয়েছি, মাছটা দিয়ে দেবো। দিয়ে এই কোণ ভালো করে বেঁধে দেবো। ভালো করে বেঁধে নিলাম। এইবার আমি দেখো এই গামলিটা এই থালার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটা বসিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে আমি নোড়া চাপিয়ে দেবো। নোড়া চাপিয়ে দিলাম, আস্তে আস্তে জলটা পুরো বার হয়ে যাবে। দেখো বন্ধুরা, এখানে কিছু মশলা নিয়েছি। এই মশলাগুলো সব বেটে নেব। গোটা জিরে, আদা, রসুন, সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর এখানে আছে নারকেল। নারকেলটাকে ভালো করে ধুয়ে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি, এটাও বেটে নেব। আদা রসুনটা একসঙ্গে বেটে নেব। এবার জিরেটা বেটে নেব। সাদা সর্ষে আর কালো সর্ষে একসঙ্গে বেটে নেব।
এইবার আমি নারকেলটা বেটে নেব। দেখো বন্ধুরা, ভালো করে জল হচ্ছে ঝরে গেছে, আর কতটা জল বার হয়েছে দেখো এখানে। এই দেখো, রুমালটা খুলে মাছটা বার করে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এইবার আমি এই মাছের মধ্যে কিছু মশলা মাখিয়ে নেব। আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচের মতন, হলুদ, লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আর দেব একটা ডিম। আর পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা অল্প একটু দিয়ে দিলাম, আর লবণ তো আগে দেওয়াই ছিল। এইবার ভালো করে মেখে নেব। এরম ভাবে রেখে দেবো। এবার দিয়ে উনুনটা আমি ধরিয়ে নেব। উনুন ধরিয়ে চাটু বসিয়ে দিয়েছি। এবার এখানে একটা থালা নিয়েছি, এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নেব 2 চামচ, কর্নফ্লাওয়ার, আর বেসন নেব 2 চামচ। মিশিয়ে নেব। চাটুর মধ্যে সরষের তেল দিয়ে দিলাম। এবার আমি এখান থেকে একটা একটা করে মাছের পিস নিয়ে নেব, নিয়ে কর্নফ্লাওয়ার আর বেসনের মধ্যে ডুবিয়ে নেব। এই মাখিয়ে নিলাম হালকা করে, এরম ভাবে নিয়ে ঝেড়ে নেব, নিয়ে চাটুর মধ্যে দিয়ে দেব। ঝেড়ে নিলাম, এবার চাটুর মধ্যে দিয়ে দেব। খুব হালকা আছে ভেজে নিতে হবে এগুলো। উপর থেকে অল্প অল্প করে তেল দিয়ে ভালো করে ভেজে নিতে হবে।
দেখতেই পাচ্ছ কি সুন্দর গোটা গোটা আছে। খুব সুন্দর করে ভেজে নিয়েছি, তুলে নেব। দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। এরকম ভাবে সব মাছগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা সব মাছগুলো ভাজা হয়ে গেল। এবার লোটে মাছের মালাইকারিটা রেডি করে নেব। তার জন্য কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দেবো। সরষের তেল, ফোড়নের জন্য গোটা গরম মশলা নিয়েছি, দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো। কাঁচা লঙ্কা টমেটোটা দিয়ে দেবো। ওর সঙ্গে আদা রসুন বাটাটাও দিয়ে দেবো। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এইবার কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা, একে একে বাকি মশলাগুলো দিয়ে দেবো। জিরে বাটা, হলুদ গুঁড়ো, রেড চিলি পাউডার, সর্ষে বাটা, ভালো করে মশলাগুলো কষে নেব। মশলাটা ভালো করে কষে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। এবার আমি যে নারকেলটা বেটে রেখেছিলাম এর মধ্যে থেকে দুধ বার করে নেব। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, তাহলে দুধটা ভালো বার হবে।
এবার ভেজে রাখা লোটে মাছগুলো দিয়ে দেবো। এবার নারকেলের দুধটাও দিয়ে দেবো। লোটে মাছের মালাইকারি হয়ে গেছে, এবার গরম মশলা দিয়ে লাগিয়ে নেব। গরম মশলা, লোটে মাছের মালাইকারি তোমাদের কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে। আর আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা।